ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটা যদিও তোমাদের এক্সাম সংক্রান্ত 2026 সালের প্রথম পরীক্ষা, নতুন সিলেবাসে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ এবার তাদের প্রথম পরীক্ষা এবার, তাই তোমাদের কিছু জিজ্ঞাসা, অনেক কিছু কৌতূহল আছে। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো অনেকে বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নগুলোর যে আপডেট আমি পেয়েছি সেইটাই তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করব, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের সমস্ত কৌতূহল দূর হয়ে যাবে এবং সমস্ত কিছু যেটা তোমরা জানো না, অজানা কিছু কথা, অজানা কিছু প্রশ্ন তোমাদের মনে আসছে, সেইগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশান অল করে রাখলে ভিডিও আমি ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ এরপরে তোমাদের আর পরীক্ষা একটাই তোমাদের বাকি আছে, রাষ্ট্রবিজ্ঞান, এবং তার সঙ্গে সায়েন্সের কিছু পরীক্ষা রয়েছে, বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে, আর তার সঙ্গে কস্টিং রয়েছে পরীক্ষাটা। তো এই পরীক্ষাগুলো রয়েছে, কালকে শেষ হয়ে যাবে। তার আগে আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি তোমাদের কৌতূহল, জিজ্ঞাসা এইসব নিয়ে। কারণ তোমরা অনেকেই মনে করছো যে এবারের কিছু কিছু প্রশ্ন একটু কঠিন হয়েছে, তোমাদের প্রথমবার তো মনে করছো, অনেকে ভাবছো গ্রেস দেবে কি দেবে না, বা ফেল করলে কি হবে, এই সব বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের মনে জাগছে। সেই সব প্রশ্নের সঠিক ব্যাখ্যা আমি যতটুকু আপডেট পেয়েছি সেটা তোমাদের বলবো। তোমরা ভিডিওটা ভালো করে দেখে নিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। লাইক কমেন্টের উপরে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। দেখো কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা তোমাদের যেটা স্টুডেন্টরা আমাকে করে বা করেছে, সেইগুলোই। অনেকে বলছে রেজাল্ট কবে বার হবে, যেহেতু ওএমআরসিতে পরীক্ষা হয়েছে তোমাদের, তাই অনেকের প্রশ্ন যে খাতা দেখতে সময় বেশি লাগবে না, রেজাল্ট কবে বার হবে, এটা তোমাদের প্রশ্ন। অনেকেই এই প্রশ্নটা করেছো যে রেজাল্ট কবে বার হচ্ছে। তাহলে যতদূর খবর আছে, আপডেট আছে আমার কাছে, তাতে 31শে অক্টোবর অক্টোবরের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, এটা খবর আছে। কিন্তু তোমাদের আমি পরামর্শ এটাই বলবো যে তোমরা পড়াশোনা শুরু করে দাও। ফোর্থ সেমিস্টারের আগামীকালে পরীক্ষা হয়ে গেলে তোমরা পড়াশোনা শুরু করে দাও, কারণ পরীক্ষার প্যাটার্ন তোমরা জানো, সেই বিষয়েও আমি কিছু কথা বলবো। তাই সেই জন্য বলছি তোমরা পড়াশোনা শুরু করে দেবে, ভালো করে পড়াশোনা করতে হবে। প্রশ্ন কিন্তু বড় প্রশ্ন পরীক্ষা হবে। তাহলে এই আপডেটটা তোমরা জানতে পারলে পরের দেখো থার্ড সেমিস্টারে পাস নম্বর কত, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করো। দেখো থার্ড সেমিস্টারে তোমরা জানো টোটাল 50 নম্বরের পরীক্ষা, কিন্তু প্রজেক্টে তোমাদের ওখানে 10 নম্বর, তাহলে 40 হচ্ছে। আবার যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের 35 নম্বরের পরীক্ষা হচ্ছে। তাহলে যারা তোমাদের 40-এ পরীক্ষা দিয়েছো প্র্যাকটিক্যাল বাদে, তাদের তোমাদের পাস হচ্ছে, তাদের 5 নম্বর। 40-এ দিয়েছো তাদের 5 নম্বর হচ্ছে 12 নম্বর পেলে তোমরা পাস করবে, কারণ 30% নম্বর পেতে হবে তোমাদের, অর্থাৎ 12 নম্বর পেতে হবে। আর যারা তোমরা 35-এ পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু 11 পেতে হবে, আর তার সঙ্গে প্র্যাকটিক্যালও আলাদাভাবে পাস করতে হবে, তারপরে নম্বরটা যোগ করে তোমাদের 5 নম্বর অ্যাড হবে। তারপরে প্রশ্ন করেছো, অনেকে প্রশ্ন করো একটা সাবজেক্টে ফেল করলে কি হবে। দেখো তোমাদের মোট সাবজেক্ট কটা, বাংলা ইংরেজি কম্পালসারি, কিন্তু ফেল করলে পুরো ফেল। আর বাকি 4টে সাবজেক্ট কারো আছে অ্যাডিশনাল ধরে, আর যে অ্যাডিশনাল তোমরা নাওনি তাদের 5টা সাবজেক্ট।
দেখো এইটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু শুনে রাখো। তোমাদের যে 4টে সাবজেক্ট আছে থার্ড সেমিস্টারে, কথাটা আমি বলছি শুনে নাও, থার্ড সেমিস্টারে তোমাদের সব সাবজেক্টে কিন্তু পাশ করতে হবে, অ্যাডিশনাল সাবজেক্টেও পাশ করতে হবে, অবশ্যই পাশ করতে হবে, সব সাবজেক্টে পাশ করতে হবে, পাশ নম্বর তুলতে হবে, না হলে কি হবে সেটা পরে আমি বলছি। আর একটা সাবজেক্টে ফেল করলে কি হবে, হ্যাঁ সেটা একটা সাবজেক্টে ফেল করলে কিছু হবে না, মানে যাদের 4টে অ্যাডিশনাল আছে, 4টে সাবজেক্ট হয়ে যাচ্ছে, বাংলা ইংলিশ তো কম্পালসারি, তাদের ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে গিয়ে তুমি যদি একটা সাবজেক্টে ফেল করো তাহলে কিছু হবে না, যদি অ্যাডিশনালে ফেল করো তাহলে অসুবিধা নেই। আর যদি ওই 4টের মধ্যে একটা সাবজেক্টে ফেল করো, অন্য কোনো একটাই যেটা অ্যাডিশনাল ছিল না, তাহলে কি হবে, সেই সাবজেক্টটা যেটাই ফেল করবে সেটা অ্যাডিশনাল হয়ে যাবে। তাহলে বোঝা গেল? আর যাদের তো অ্যাডিশনাল নেই তাদের সব সাবজেক্টগুলো পাস করতে হবে। দেখো সাপ্লি কাদের দিতে হবে, পরের প্রশ্ন, এটাও অনেকে প্রশ্ন করেছো আমাকে। সাপ্লি, হ্যাঁ বলছে স্যার সাপ্লি কারা দেবে, সাপ্লিমেন্টারি পরীক্ষা তাদের দিতে হবে যারা এই 6টা সাবজেক্টের মধ্যে যে কোনোটাই ফেল করবে। অ্যাডিশনাল বলে কোনো কথা নেই কিন্তু থার্ড সেমিস্টারে সাপ্লি তাদের দিতে হবে কিন্তু। হ্যাঁ ফোর্থ সেমিস্টারে তুমি 6টা সাবজেক্টের ভিতরে তোমার শেষ বাংলা ইংরাজি তো কম্পালসারি পাস করতেই হবে, বাকি সাবজেক্টগুলোর একটা ফেল করলে কিন্তু তুমি পাস হয়ে যাবে, সেটা তোমার অ্যাডিশনাল হয়ে যাবে। আর যারা সবগুলো সাবজেক্টে পাস করবে তাদের যেটা অ্যাডিশনাল ছিল সেটাই অ্যাডিশনাল থাকবে। বোঝা গেল? তাহলে সাপ্লি ফেল করলে সাপ্লি দিতে হবে, সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের দিতে হবে কিন্তু। পরের প্রশ্ন দেখো, পরের কিওয়ার্ড কি ছিল তোমার, দেখো অ্যাডিশনাল সাবজেক্টে ফেল করলে কিছু হবে, যেটা বলছিলাম অ্যাডিশনাল সাবজেক্টে ফেল করলে কিছু হবে না ফোর্থ সেমিস্টারে, কিন্তু থার্ড সেমিস্টারে পাস করতে হবে, নাহলে সাপ্লি দিতে হবে কিন্তু। পরের প্রশ্ন দেখো, পরেরটা কি, ফোর্থ সেমিস্টারে প্রশ্ন কেমন হবে, অনেকে প্রশ্ন এখন থেকে করছো, পরীক্ষা যেহেতু রাষ্ট্রবিজ্ঞান যাদের নেই বা ওই শেষের পরীক্ষাটা যাদের নেই, অনেকে প্রশ্ন করেছো যে স্যার ফোর্থ সেমিস্টারে প্রশ্ন কেমন হবে। ফোর্থ সেমিস্টারে তোমরা সেকেন্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা জানো যেমন হয়েছে, 2 নম্বর 4 নম্বর 8 নম্বরের প্রশ্ন হবে, সেখানে এমসিকিউ থাকবে না, লিখতে হবে। হয়ে গেল? পরের প্রশ্ন দেখো, থার্ড সেমিস্টারে 2 বা 1 নম্বর কম হলে কি পাস করিয়ে দেবে নাকি সাপ্লি দিতে হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যেহেতু এমসিকিউতে পরীক্ষা হয়েছে, আমিও সব তো তোমরা দেখেছো যে প্রশ্নের উত্তর সব মিলিয়ে দিয়েছি, তাই তোমরা আগে থেকেই জেনে গেছো যে কে কত পাচ্ছ। তাই যারা পাশের কাছে গিয়ে আটকে গেছো, 2-1 নম্বর কম আছে, তাদের প্রশ্ন যে পাশ করিয়ে দেবে নাকি সাপ্লি দিতে হবে। দেখো পাশ করিয়ে দেওয়াটা এটা তো হাতে লেখা পরীক্ষা নয়, আর তারপর এরপরে তোমাদের একটা সুযোগ রয়েছে। তাই আমার মনে হয় না, আমি সেটা বললাম, আমার ধারণাটা বলছি যে তোমাদের পাশ করিয়ে দেবে 2-1 নম্বর দিয়ে, এটা আমার মনে হয় না, আমি সেটা বললাম। যেহেতু সাপ্লি তুমি দিতে পারছো, তোমার সুযোগ রয়েছে। পরে প্রশ্ন দেখো কি তোমাদের কৌতূহল, দেখো যেসব বিষয়ে প্রশ্ন কঠিন হয়েছে সেগুলো কি গ্রেস দেবে। দেখো তোমাদের মনে হচ্ছে কিছু কিছু প্রশ্ন একটু কঠিন বলে মনে হয়েছে, যেমন ইতিহাস প্রশ্নটা অনেকের কাছে মনে হয়েছে কঠিন আর্টস গ্রুপের, আবার সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অঙ্কটা সত্যি, অঙ্ক নিয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিছু বলেছেন, বক্তব্য দিয়েছেন, সেটাও আমি তোমাদের একটু শোনাবো, পরে আসছি। এই সাবজেক্টগুলো একটু হয়েছে, আর অঙ্কে যেহেতু অনেকগুলো মানে পৃষ্ঠা পড়ে ওঠাটাই মুশকিল, তারপরে করে সমাধান করে এমসিকিউ করা, সেই নিয়ে একটু প্রশ্ন থেকে যায়, প্রশ্ন উঠেছে, কিন্তু গ্রেস দেবে কিনা এই বিষয়ে এখনো কোনো সংসদ থেকে কিছুই জানানো হয়নি। তারপর দেখো সত্যি কি গ্রেস দেবে, ওই যে বললাম সত্যি গ্রেস দেবে এই বিষয়ে কিছু জানানো হয়নি, কিন্তু ফেল করলে তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে অবশ্যই। কিন্তু একটা কথা উঠে আসছে, যারা তোমরা অঙ্ক পরীক্ষা দিয়েছ তাদের জন্য, সেটা হচ্ছে
সেটা হচ্ছে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন যে কথাটা, সেইটা তোমাদের আমি বলছি। দেখো, এটা তোমাদের বুঝিয়ে গেছি, কিন্তু এটা তোলা হয়নি, সরি, তার জন্য তোমরা দেখে নাও। তিনি বলেছেন অঙ্ক পরীক্ষার প্রশ্ন দীর্ঘ হয়েছে, এ খবর জানি। কি বলেছেন আমি একটুখানি পড়ে শোনাচ্ছি। দেখো, এ খবর আমি জানি, তাই আমরা পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করছি পরীক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখে অঙ্ক পরীক্ষার মূল্যায়ন করা হবে। এই সমস্যা ভবিষ্যতে আর হবে না। কি বলেছেন দেখো, যে ভবিষ্যতে এই সমস্যা হবে না, আবার এই সমস্যার সমাধান করবে। কি সমস্যা? অঙ্কে পেজ নম্বর ছিল 36টা পেজ। তিনি বলেছেন এই সমস্যা হবে না, অর্থাৎ এটা সমাধান করা হবে। প্রশ্ন এমনইভাবে হয়েছে, ইংলিশ, বাংলা, হিন্দি পরপর দিয়েছে, প্রশ্নের সংখ্যা অনেক বেড়ে গেছে। এটা মনে হয়, এটা আমার নিজস্ব মতামত আমি বলছি, এটা সম্ভবত যদি সব এগুলো ইংলিশগুলো একদিকে, বাংলা একদিকে, হিন্দি একদিকে যদি থাকতো, তাহলে বুঝতে সুবিধা হতো, সময়ও কম লাগতো। এই বিষয়ে একটি তিনি বলেছেন বিবেচনা করা হবে, কিন্তু গ্রেস দেওয়া হবে কি ছাড় দেওয়া হবে সেই বিষয়ে কোনো বক্তব্য তিনি রাখেননি। তাহলে এই যে তোমাদের কিছু প্রশ্নের উত্তর যেটা তোমাদের মনের মধ্যে জাগছিল, গ্রেস দেওয়া হবে কি না হবে, রেজাল্ট কবে বার হবে, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। পাস ফেল নিয়ে একটা প্রশ্ন ছিল তোমাদের মনে, সেটাও বুঝিয়ে দিলাম। অর্থাৎ যতটুকু আপডেট আমার কাছে ছিল তোমাদের দিয়ে দিলাম। অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যারা এতক্ষণ মন দিয়ে আমার ভিডিও দেখছিলে, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখো। যারা চ্যানেলে নতুন তারাও সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, অল করে রাখো, সবার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। এরপরে আর নেক্সট আপডেট আসলেও তোমাদের দিয়ে দেবো। এইবারে তোমরা যারা এখনো পর্যন্ত করনি, লাইক করনি বা কমেন্ট করনি, অবশ্যই লাইক কমেন্ট করে দাও। তোমাদের লাইক কমেন্টের উপরে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।